হয়ে যাবে, তখন বিভিন্ন গুণের কারণে বিভিন্ন আযাব আর মুসিবত আসতে থাকবে। এই মুসিবতের মধ্যে এমন হইতে পারে বৃষ্টির একটা মুসিবত। অনেকে জানেন বৃষ্টির রহমত, যে জিনিস রহমত হইতে পারে ওই জিনিস আবার গজব হইতে পারে। এই জন্য যদি বৃষ্টি দরকার হয় কি করবেন মনে আছে? ক্লাস তো করেন ঠিকই, কিন্তু মনে থাকে না। আল্লাহ যেন খবরে বানাইতে জীবিত, সবাই আমিন। জীবিত বানায় যেন জান্নাতের খাবার প্রদান করে, সবাই বলেন আমিন। যে বিষয়টা বলছিলাম, যে জিনিসটা রহমত হইতে পারে সেটা গজব হইতে পারে। ক্লাসে আপনি ছিলেন না, একই আলোচনা আমি অনেক অনেক ক্লাস করেছি। আপনি ছিলেন না, ডক্টরটা এবার ছিলেন না, এই জন্য ফাইন দেন ছিল। হ্যাঁ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, বৃষ্টি দরকার হইলে, প্রয়োজন হইলে কি করতে হবে? আল্লাহুম্মা বলেন না, গুনাহ তো না, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এবার বৃষ্টি অতিরিক্ত মাত্রায় হচ্ছে, বেশি হচ্ছে, দরকার নাই, এবার কি করতে হবে? এটা আমার নবী বলে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, বৃষ্টি আমরা চাই না। আমার গরবারি বাসাইয়া নিল নিষ্ঠুর বন্যায়, আমার গরবারি বাসাইয়া নিল নিষ্ঠুর বন্যায়। আমি যাইব কোথায়, আমি যাইব কোথায়, করব কি যে পাই না রে উপায়। আমার গরবারি বাসাইয়া নিল নিষ্ঠুর বন্যায়। অনেকের বাড়িঘর একবারে বাসায় নিয়ে গেছে, আপনারা দেখেছেন। সুনামগঞ্জ, সিলেট সহ আশেপাশের অনেক অঞ্চলগুলোতে এত বন্যা। নামাজ পড়বো কেমনে জানলেই নফসি নফসি। নামাজ পড়বে কেমনে? বিভিন্ন নিম্নাঞ্চলে, নদী উপকূলীয় জায়গায়, চরাঞ্চলে বিভিন্ন বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। দাফন করবে কেমনে? কাপড় তো পরানো হয় যেমনি একটি কাপড় দিয়ে, তিনটি কাপড়, 5টি কাপড় দিয়ে, কিন্তু দাফন করার জায়গা নাই, পানি আর পানি। কি করে? বাসায় দিতে বাধ্য হয়। এমন একটা পরিস্থিতি থেকে, এমন একটা পরিবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে সুন্দর একটা ব্যবস্থা বানায় রেখেছেন। সেই জন্য আমরা আবার উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। যাদেরকে বন্যার কারণে যারা কষ্ট পাচ্ছে, এদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এদেরকে যাবতীয় বন্যা থেকে, দুর্যোগ থেকে বাঁচিয়ে নিরাপদে হেফাজত করে নেন। সকলে বলেন আমিন। চিন্তা করুন, বিপদে না পড়লে বিপদের অনুভূতি, কষ্ট বোঝা যায় না। একবার বিপদে পড়লেই বোঝা যায় যে আয় রে হায়, টিকিট তো বিপদে পড়লে কেউই পাওয়া যায় না, দরকারে কেউই পাওয়া যায় না। পয়সা এদিকে আসেন, একজন দরকারে থাকলো, আইতেছি গো, যেমনে গেছে এদিন আর দেওয়া হয়েছে না। এই অবস্থা, দরকারে কেউ পাওয়া যায় না, দরকার নাই, আইসা এমন ভাবে ঘষাঘষি করে মনে হয় বিদ্যুৎ ঢুকিয়ে দেবে। আছে কিনা? আল্লাহ যেন মাফ করে, সকলের বিবেকে জাগ্রত করে। যে বিষয়টা বলছিলাম, আমরা কুরবানির মাসে আমরা এসে পৌঁছে গেছি। এই মাসটার নাম কি? বইলা গেছেন, বইলা গেছেন, জি বুঝছি না কি? কেউ কয় জিল হজ, কেউ কয় জিল কদ, কোনটা বলবো? জিল হজ স্পষ্ট করে বুঝতে হবে। এই মাসটার নাম হচ্ছে জিল হজ, হজ্জের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের 5টি স্তম্ভকে একত্রিত করেছেন। জিল হজ মাসের 9 তারিখ, 9 জিল হজ। এমন একটা দিন আছে, ওই দিন যেই ব্যক্তি রোজা রাখবে, আমার নবী বলে দিয়েছেন, তার পূর্বে এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই দিনটা চলে গিয়েছে। 9 জিল হজ
কিন্তু আমাদের ক্ষেত্রে আজকে হচ্ছে জিল হজ, অন্যান্য আরব দেশের মধ্যে আজকে ঈদ চলতেছে, কিন্তু আমাদের দেশে আজকে ঈদ নাই। যেহেতু বাংলাদেশের আকাশ সীমায় কোনো চাঁদ দেখা যায় নাই, এই জন্য আমাদের ঈদ নাই। আমাদের ঈদ হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল শনিবার। রাজি আছেন কিনা? ঈদের দিন ঈদের নামাজ সহ প্রয়োজনীয় কাজগুলি করবেন কিনা? প্রতি ঈদের সময় কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যার যতটুকু সাধ্য অনুযায়ী নতুন কাপড় পরিধান করা। কাপড় তো ঠিকই কিনে, কিন্তু টুপি কেউ কেনে না, আছে কিনা? টুপি যে আর 3 বছর আগে যেটা পুরান না ইডেলি চলতেছে, ভাই হয়ে গেছে, ময়লা হচ্ছে, দোয়া না আছে কিনা? আবার অনেকে প্লাস্টিক। আচ্ছা, রাসূল কি কখনো প্লাস্টিক পরেছেন? বলেন না, পরেছেন? প্লাস্টিক আছিল না, থাকলেও রাসূল এটা পরেন নাই, কারণ এটা জনজীবনের সাথে স্বাস্থ্যকর না। সর্বোপরি আছিল, কম বেশি থাকতে পারে। ওই সময় যদি লোহা দিয়ে টুপি পরা যাইত, লোহার টুপি রাসূল পরেছেন যুদ্ধের ক্ষেত্রে, তাহলে কি প্লাস্টিক দিয়ে বানায় পরার ব্যবস্থা ছিল না? ছিল, কিন্তু তিনি পরেন নাই। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য মানুষের স্বাস্থ্যের সাথে যায়, মানুষের সাথে মানায়, এমন একটা কাজ তিনি উম্মতদেরকে শিখিয়ে দিয়ে আদর্শের প্রতীক হিসাবে মদিনায় শুয়ে আছে। এই জন্য প্লাস্টিক নয় সুতা, প্লাস্টিক নয় সুতা, যেটা কাপড়ের তৈরি, এই টুপি পরতে হবে, এটা সুন্নাত। আপনারা অবশ্যই টুপি সুন্দর আনবেন, কারণ প্রত্যেক বাহিনীর মধ্যে টুপি আছে কিনা? আপনি নিলে কি ভালো পাইলেন? আমার এখানে আছে কিনা? আপনি যদি পয়সা না দেন, না দিও, যদি পয়সা না থাকে অসুবিধা নাই, ফ্রি ফিসাবিলিল্লাহ, হুজুর ফ্রি টুপি দিয়া অভ্যাস আছে, আছে কিনা? নতুন না পুরান? পুরান জিনিস, যাই হোক, যাদের নাই ফিসাবিলিল্লাহ, এরপরে নবীর সুন্নাত আদায় করুন। সবচেয়ে বড় কথা কি, আমি সুন্নাত প্রচারের লক্ষ্যে সুন্নাতের স্বার্থে টুপি, আতর এগুলো জমা করেছি একমাত্র মুমিনদের জন্য। আপনারা তো জি না, আমার উদ্দেশ্য হচ্ছে ভালো জিনিস প্রচার হোক, ভালো কিছু মানুষ শিখুক, স্বাস্থ্য সচেতনতা মানুষের মধ্যে বেড়ে উঠুক। এই জন্য আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুসলিম হিসেবে, স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে কবুল করুন। সকল বলেন আমিন। যে বিষয়টা বলছিলাম, যেহেতু কোরবানির মাস, এই মাসকে কেন্দ্র করে অনেক অনেক আয়োজন, এর মধ্যে একটি বড় আয়োজন হচ্ছে পশু কোরবানি করা। আমরা ধারাবাহিকভাবে গত শুক্রবারে অনেক আলোচনা করেছি, প্রশ্ন উত্তর ভিত্তিক। এখন এরই ধারাবাহিকতায় আরো একটি প্রশ্ন, 7 জনের নিচে হলে, 7 ভাগের নিচে হলে কোন সমস্যা আছে কি? অনেকে দেখা যায় যে 6 জন 3 জন, এখন আর পায় না, এখন কি করবে? একটা দ্বিধাগ্রস্ত একটা ভুগতে থাকে, কি করবে? এখন এটার উত্তর কি? 7 ভাগের নিচে হলে কোনো সমস্যা নাই। গরুতে সর্বোচ্চ, ওতে সর্বোচ্চ, মহিষ সর্বোচ্চ 7 জন দেওয়া যায়। যদি 7 জন না পারা যায়, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। একজন দিলে সর্বোত্তম হবে। আবার অনেকে এও করেন, 7 জন দেওয়া যায়, তিনি আরো গোড়া মিলাইয়া 10 জন মিলিয়ে দেয়, আছে কিনা? 7 জন 7 শেয়ারে 7 ভাগে 7 জনের পক্ষ থেকে দেওয়া যায়, কিন্তু আপনি যদি এখানে আর একজন বাড়ান, আধা জন বাড়ান, একজনের কোরবানি হবে না। এটা হচ্ছে মাসালা। এটা কি মাসালা? এরপরে আরো প্রশ্ন, অমুকের নামে 3 নামে 4 নামে কোরবানি। আসলে আমরা বলি এই কথাটা যে অমুকের নামে তমুকের নামে, আমরা 4 নামে 5 নামে 6 নামে, নাম হবে একটা, একজন, তিনি কে? আল্লাহর নামে হবে, গায়রুল্লাহর নামে কোরবানি হবে না। এটা হচ্ছে বলার ভুল, শব্দের ভুল। ভাত রান্না করি, আসলে কি আমরা ভাত রান্না করি? কি রান্না করি? চাল রান্না করি, কিন্তু আমরা বলার সময় বলি ভাত রান্না করি। নিয়ত ঠিক আছে, নিয়ত ঠিক আছে, কিন্তু এটা ওই কোরবানির ক্ষেত্রে এটা শব্দটা এইভাবে করতে হবে যে আমরা 7 জনের পক্ষ থেকে
আমরা 6 জনের পক্ষ থেকে আমরা 7 শেয়ারে আমরা কোরবানিটা দিচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? এটাই বলবেন 7 জনের নামে, এই 2 জনের নামে, 1 জনের নামে এটা বলবেন না। এই কথার মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়। হ্যাঁ, নামটা হচ্ছে মুস্তাহাব, নামটা মুখে নেওয়া হচ্ছে কি মুস্তাহাব। আপনারা আগে কি করবেন, যাদের পক্ষ থেকে আপনারা কোরবানিটা দিচ্ছেন এদের নামগুলি আগেই কাগজে লিখে রাখবেন। এরপরে যখন কোরবানির সময় আপনি হুজুরাতে দিয়ে দিবেন, হুজুর দোয়া করে ইনশাআল্লাহ শেষ করে দিবেন। এরপরে হচ্ছে কসাইকে বিনিময় হিসাবে গোশত দেওয়া যাবে কি? যিনি গরুটাকে কমপ্লিট বানান, কমপ্লিট করেন, এবার টুকরা টুকরা করে বাজারের কসাই, তাকে কি বিনিময় হিসেবে গোশত দেওয়া যাবে? এর উত্তর হচ্ছে জি না। কসাইকে যিনি গরুটাকে কমপ্লিট বানান তাকে কোনো গোশত দেওয়া যাবে না বিনিময় হিসাবে। আপনি যদি বিনিময় হিসাবে গোশত দেন তাহলে কেন জানি তার পারিশ্রমিকের বিনিময়ে তার কাছে আপনি গোশতটা বিক্রি করছেন। উদাহরণস্বরূপ আপনি একজন কসাইকে বাজার থেকে নিয়ে আসলেন, আপনার গরুটা সম্পূর্ণ বানাইয়া দিব। এখন আপনি তাকে বানাইয়া দেওয়ার পরে তাকে আপনি গোশত দিচ্ছেন, কোনো টাকা পয়সা দিচ্ছেন না, এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ নিষেধ। আপনি তাকে আগেই বলে দিবেন যে ভাই গোশত দিতে পারবো না, আমি আপনার শ্রমের বিনিময়ে টাকা দিয়ে দিব। এখন আপনি এরপরে যদি গোশত দিতে চান, আপনি আরো 10 জন গরিবকে, 10 জন মিসকিনকে, 10 জন আত্মীয়কে যেভাবে দিচ্ছেন ওইভাবে দিলে কোনো অসুবিধা নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কিন্তু আপনি এমনিতে দেখা যায় যে একজন গরিবকে, একজন আত্মীয়কে একভাবে দিলেন, কিন্তু কসাইকে আপনি একটু বাড়াই দিলেন। কেন জানি মনে হচ্ছে তার এই পরিশ্রমিকের বিনিময়ে আপনি তাকে একটু বাড়াই দিচ্ছেন, তাহলে এটা নিষেধ, সম্পূর্ণ নিষেধ। আপনি যদি তাকে এমনিতে দেন, অন্য 10 জন মিসকিনকে, আত্মীয়কে যেভাবে দিচ্ছেন এইভাবে দিলে দেন, ঠিক আছে, কিন্তু ওইভাবে দিলে গুনাহ হবে। আপনি তাকে আগেই বলে দিবেন যে আপনার পরিশ্রমিকের বিনিময়ে আমি আপনাকে আলাদা টাকা দিয়ে দেব, এবং এটাই হচ্ছে সুন্নাহ। কথা কি বুঝতে পেরেছেন? এরপর হচ্ছে হারাম টাকার অংশীদারদেরকে ভাগে নেওয়া যাবে কি? জিনা হারাম টাকার অংশীদার যদি 6 জনের টাকা হালাল হয়, 1 জনের টাকা যদি হারাম হয়, একটু ভেজাল হয়, তাহলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। একজন যদি ভাগীদারের মধ্যে যদি একজন হারামখোর হয়, সুদখোর, ঘুষখোর হয়, তাহলে কারো কোরবানি দুরুস্ত হবে না। এবার ভেবে চিন্তে দেখুন কাকে আপনি নিচ্ছেন অংশীদারদের মধ্যে, কাকে আপনি ভাগে নিচ্ছেন, কাকে আপনি শেয়ার দিচ্ছেন, আপনার কোরবানি তো চলে যাবে। এরপরে হচ্ছে রাসূল কারীমের পক্ষ থেকে কোরবানি করা যাবে কি? অনেকে পীরের নামে কোরবানি করে, মৃত মানুষের নামে কোরবানি করে, এটা কি জায়েজ আছে নাকি? উত্তর হইল কোরবানি ফরজ, কোরবানি ওয়াজিব হচ্ছে ওদের জন্য যাদের কাছে নিসাব পরিমাণ টাকা পয়সা মাল থাকে, কোরবানি ঈদের দিন সহ এরপরে 3 দিন নিসাব মালের মালিক যিনি হবেন, ছোট না অর্থাৎ প্রাপ্তবয়স্ক মুসলমান নরনারীর উপর কোরবানি ওয়াজিব। যার কাছে নিসাব পরিমাণ টাকা আছে, তিনি মালের মালিক, তার উপর কোরবানি ওয়াজিব। মৃত মানুষের উপর কোরবানি কি ওয়াজিব না। আপনি যদি দেন তাতে এটা সওয়াব হবে, কিন্তু এত বেশি গুরুত্ব না। গুরুত্ব হচ্ছে বেশি জীবিতরা, যারা পয়সার মালিক, টাকার মালিক, সম্পদের মালিক। কথা কি বুঝতে পেরেছেন? পীরের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তবে আগে হকদার হচ্ছে যে যিনারা জীবিত আছেন, যিনারা আপনার আত্মীয় স্বজন, যিনারা নিসাব পরিমাণ সম্পদের মালিক। রাসূল কারীমের পক্ষ থেকেও, আমাদের নবীর পক্ষ থেকেও কোরবানি কি দেওয়া যাবে, সব পাওয়া যাবে। এরপরে হচ্ছে কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কি? কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কি? উত্তর হইল জি না। কয়েকজন মিলে, প্রবাসে যারা থাকেন, ওনারা তো দেশে একটা কোরবানি দেয়নি, বা অনেকে 2-1টা বেশিও দিতে পারেন, কিন্তু প্রবাসে থাকার কারণে কোরবানি দিতেন দেশে, এই অঞ্চল বুঝতে যাবে না, পারছে কি করবেন? আমি অনেকজনে মিলে একটা বুদ্ধি করেন যে আমরা একটা ছাগল অথবা গরু একটা ভাড়াই দিই। অনেকজনে মিল্লা কি করেন? অনেকজনে মিল্লা এক ভাগ কোরবানি দেন, কিন্তু এটা হারাম হবে, এটা কারো কোরবানি হবে না।
এক্ষেত্রে আপনি কয়েকজনের টাকা একজনকে মালিক বানায়া এরপরে কোরবানি দিলে, কোরবানি নিয়তে দিলে কোরবানি আদায় হয়ে যাবে, গোশত করা হবে, একদিকে সবগুলো পাখি মারা যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে অনেকজন মিলে একটি বাঘ, একটি শেয়ার দিয়া কোরবানি দিলে হবে না। না না, 7 বলে এটা না, এটা না। ধরুন ছাগলে একজনের পক্ষ থেকে ছাগল দিতে হয়, দেওয়া যায়। দুম্বা ভেড়া একজনের পক্ষ থেকে দিতে হয়। এখন চিন্তা করলেন যে আমরা 7 জন আছি, কি করবো? বুঝতে লাগবো 7 জনে মিললে ছাগল একটা বেঁধে দিই, এটা কি হবে না? এটা কি কোরবানি হবে না? হ্যাঁ, 7 জনে চলো। এটা একটা ছাগলের জন্য, একটা দুম্বার জন্য, একটা বেড়ার জন্য একজনের পক্ষ থেকে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর বুঝতে পারেন না। এরপরে হচ্ছে কোরবানির টাকা যদি অন্য কেউ দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কি? কোরবানির টাকা অন্য কেউ সাহেবের নিয়তে যদি কেউ কোনো গরিব মানুষকে দেয় অথবা যারা আছে তাকেও দেয় তাহলে কোরবানি হবে, কোনো অসুবিধা হবে না। ঋণ করে কোরবানি করা যাবে কি? উত্তর হচ্ছে ঋণ করে ভালো কাজ করা যায়। ঋণ করে কি ভালো কাজ করা যায়? ঋণ করে যদি জায়গা জমি অনেক কিছু করা যায়, তাহলে ঋণ করে যদি বিদেশ যাওয়া যায়, ইটালি যাওয়া যায়, ঋণ করে কোরবানি যাবে না কেন? হ্যাঁ, যাবে কিনা? যাবে। ঋণ করে কোরবানি করা যাবে, তবে এই ক্ষেত্রে আগে হচ্ছে ঋণ দেওয়া উত্তম। আর যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি থাকেন তাহলে আগে তার ঋণ দেওয়া উত্তম। ঋণ করেও কোরবানি দেওয়া যায়, এর উত্তর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির জন্য আগে ঋণ দেওয়া উত্তম, আগে ঋণ দেওয়া জরুরি। কারণ 1000 টাকা দান করার চেয়ে টাকা ঋণ পরিশোধ করা কি উত্তম? 1000 টাকা দান করার চেয়ে যে ব্যক্তি 1 টাকা আপনার কাছে পাওনা, তার পাওনাটা পরিশোধ করে দেওয়া কি উত্তম। এটা তো সম্পূর্ণ হারাম হবে। হ্যাঁ, এটা তো সম্পূর্ণ হারাম। হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। হারাম ভাগীদারকে আপনার ভাগীদারে নিলে, শেয়ারে নিলে, শামিল করলে কারো কোরবানি হবে না। একজনের কারণে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য সচেতন থাকতে হবে। কারণ আপনি কোরবানি দিচ্ছেন কার জন্য? আল্লাহর জন্য। তার যে বিধান আছে, পদ্ধতি আছে, এই পদ্ধতিতে আপনি যদি কোরবানি দেন আপনার কোরবানিও হবে, গোশত খাওয়াও কি হয়ে যাবে। আর নচেত আপনি শুধু গোশতই খেতে পারবেন, আপনার কোরবানি আকাশে উঠবে না। এরপরে হচ্ছে বিয়ের অলিমাতে গোশত কোরবানি করা। বিয়ের অলিমাতে গোশত কোরবানি পশু থেকে সংগ্রহ করা জায়েজ আছে। অনেকের মনে করেন কোরবানিদের পরে বিয়ে, এখন যেহেতু কোরবানিদের পরে বিয়ে, কোরবানি তো দেওয়াই লাগে, দিমই একটা বড় করে দিয়ে দিলাম, নিয়ত হইল এই কোরবানির গোশত সংগ্রহ করে রেখে দেব, পরবর্তীতে বিয়ের অলিমাতে অথবা বিয়ের সাথে কাজে লাগাই ফেলবো। জায়েজ আসেনি? জি, আপনারা কি বলেন? আমাদের মনে কি? হ্যাঁ, উত্তর হচ্ছে ওই বিয়ের অলিমাতে অথবা বিয়ের সাথীতে গোশত কাজে লাগানোর নিয়তে কোরবানি দিলে হবে না। আপনি অবশ্যই কোরবানির নিয়তে দিতে হবে, যা আপনি আল্লাহ রাজি খুশির জন্য কোরবানি দিচ্ছেন। এরপরে যদি আপনি কিছু গোশত আপনি নিজের জন্য সংগ্রহ করেছিলেন, এখান থেকে যদি আপনি বিয়ের সাথে আত্মীয় স্বজনদেরকে আপনি আপ্যায়ন করেন, তাতে কোনো অসুবিধা না। কিন্তু নিয়মটা আগে সই করে নিতে হবে যে শয়তান নিয়া যাই কস, আমি কিন্তু বিয়ের সাথে জন্য কোরবানি দিচ্ছি না, আমি কোরবানি দিচ্ছি আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য দিচ্ছি। যতবারে আপনার মনের মধ্যে ধোঁকা দিতে চাইবে শয়তান, আপনি ততবারই মনটাকে বোঝাইবেন যে আমি তো আল্লাহর জন্য দিচ্ছি। আর আত্মীয় স্বজনকে খাবে, আমি তো আত্মীয় স্বজনকে আল্লাহর জন্যই আমি আপ্যায়ন করবো। আপনি যদি আল্লাহর জন্য এই নিয়মটা আগেই সহিশুদ্ধ করে নিতে পারেন, তাহলে আপনার আমার কোরবানি কবুল করে নিবে কে? আল্লাহ। আরো অনেকগুলো প্রশ্ন আছে, আমি সেদিকে যাচ্ছি না। জন্মের পরে দেখলাম যে 3টা বাঘ করে 2 ভাগ
মালিক নেয়ার এক ভাগ তার কাছে কম্পিউটার মধ্যে 3 ভাগ করা হারাম আমরা পাইছি না নিতে বা মোবাইলে দেখুন এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে মুস্তাহাব। এটা দেখতে কয় ভাগ করছে 3 ভাগ করা হারাম কয় ভাগ করতে হারাম কয় ভাগ করতে দেখুন প্রশ্নটা যে আমরা যে কোরবানি দেওয়ার পর 3 ভাগ করার নিয়ম জানি যে 3টা ভাগ করতে হয়। মুরব্বী সাহেব 3টা ভাগ করতে হয়, একটা ভাগ নিজের জন্য আর একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য, একটা গরিব মিসকিনের জন্য। এটা আসলে মুস্তাহাব সুন্নাত, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আত্মীয়তার বন্ধনকে আরো দৃঢ় ও শক্ত করার জন্য আপনারা কেউ কথা বলবেন না। আত্মীয়তার বন্ধনকে অটুট করার জন্য, শক্তিশালী করার জন্য, মহব্বত বৃদ্ধি করার জন্য ইসলামের এই সুন্নাহ নিয়ম অবশ্যই মানতে হবে। না মানলে এমনি তো দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই, ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক নাই, বাবা মা ছেলে সন্তানের সাথে সম্পর্ক নাই, ফুফু খালা খালু মামাতো ভাই জেদাতো ভাই এমন দূরত্বে সরে গেছে স্বার্থের কারণে যে বলার বাহিরে। এই জন্য আত্মীয়তার বন্ধনকে শক্ত করার জন্য, আরো দৃঢ় করার জন্য, আরো আত্মীয়দেরকে কাছাকাছি টানার জন্য এই অনুষ্ঠানটার মাধ্যমে আল্লাহ একটি সুন্দর বিধান দিয়েছে, যে বিধানটার নাম হচ্ছে কোরবানি। আর এই কোরবানির মধ্যে রয়েছে ভাগাভাগি, একটু বন্ধন, একটু মিলেমিশে সবাই আনন্দ উপভোগ করা। আর একটি মজার কথা হচ্ছে